বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার লাইভ ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে আমাদের দেশে এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে সবাইকে একসাথে একযোগে কাজ করতে, এই যে ভিপি নূরকে মারার চেষ্টা বা যে ঘটনা ঘটলো, অনেক ভিডিও মিডিয়া সংবাদপত্র এগুলো দেখানো হচ্ছে, কিন্তু এই অরাজকতা কেন হচ্ছে? এই অরাজকতার মেইন কারণ কি? আওয়ামী লীগের কিছু দালাল এবং আওয়ামী লীগের চামচা এরা কিন্তু দেশে রয়ে গেছে। এরা কিন্তু যে কোনো পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য এরা কিন্তু যে কোনো দলের মধ্যে ঢুকে এই কাজগুলো করবে। বিএনপি এবং জামায়াতকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে, কিন্তু এ বিষয়ে বিএনপি, জামায়াত, এনসিপি তারা কিন্তু সচেতন হচ্ছে না। বর্তমানে দেশে এক ধরনের অরাজকতার পরিস্থিতি হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যে রাখছে, নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার জন্য সকল জনগণকে আবারও এগিয়ে আসতে হবে। জুলাই বিপ্লবে যেমন ঐক্য হয়েছে, সেরকমই দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে সকল রাজনৈতিক দলসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং যেসব আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিএনপির মধ্যে ঢুকে এবং বিএনপি এবং এনসিপির নাম ভাঙিয়ে হকারদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, ব্যাটারি চালিত অটোরিকশা দিন দিন বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো দেশের জন্য ক্ষতি হচ্ছে। এই বিষয়টি সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে যেখানেই যায়, যেখানেই যাচ্ছে মানুষ, সেখানেই কিন্তু সে তার ক্ষমতার সদ্ব্যবহার করছে। রাস্তা কারো বাপের না, রাস্তা জনগণের এবং সকলের। একটু কিছু আন্দোলন হলে শাহবাগটাকে আটকিয়ে আন্দোলনের নামে জনগণের যে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে, এই শাহবাগে যাতে বন্ধ না করা হয়, শাহবাগে যাতে কোনো আন্দোলন না হয়। একটু কিছু হলে যে কেউ শাহবাগ নাহলে যমুনা, এই দুটো জিনিস ধরে রেখে জনগণের যেমন ভোগান্তি হচ্ছে, একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে এবং ঢাকা শহরকে আরও উত্তপ্ত করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যে রাখা হচ্ছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এদিকে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এলাকার লোকজনের বিক্ষোভ কর্মসূচি হয়েছে, সেটিও খুব দুঃখজনক। এই বিষয়গুলো এখন আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যদি সজাগ দৃষ্টি না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। তাই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা দেশের জন্য এবং মানুষের জন্য এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য সকলকে একসাথে একযোগে কাজ করবার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, দেশকে ভালোবেসে, দেশের মানুষের কথা ভালোবেসে যখন তখন আন্দোলনের ডাক না দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে দেশের মঙ্গলের জন্য কাজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা।